হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা আলাদিন নামের এক পাগল রাজাকে নিয়ে, যার মাথার তার কেটে যাওয়ার কারণে সে নিজের দেশে কি কি কাণ্ড ঘটায় সেটাই দেখবো আজকের ভিডিওতে। তো মুভির শুরুতে আমরা ওয়াডিয়া নামের এক দেশ দেখতে পাই। সেখানে একটা ছেলের জন্ম হয় যার নাম আলাদিন রাখা হয়। আলাদিনের জন্মের পরেই তার মাকে মেরে ফেলা হয়, আর এর কিছু বছর পর তার বাবাকেও মেরে ফেলা হয়। আর এখন মাত্র 7 বছর বয়সে আলাদিন ওয়াডিয়ার রাজা হয়ে যায়। এরপর সিন এখানে কাট হয়ে যায় এবং আমরা কিছু বছর পরের সিন দেখতে পাই, যেখানে আলাদিন এখন বড় হয়ে গিয়েছে। আলাদিন তার বাবার মতোই সাইকো আর পাগল ছিল, যার কিনা যখন যেটা মন চাইতো সেটাই করত। সে নিজের দেশে অলিম্পিক খেলার আয়োজন করে, যেখানে সে নিজেও পার্টিসিপেট করে। আর তারপর সেই খেলা চলাকালীন যারা কিনা তার আগে চলে যাচ্ছিল তাকেই সে গুলি করে মেরে ফেলছিল। আর তারপর অবশেষে সে নিজেই সেই খেলাটা জিতে যায়, আর এইভাবে সে অলিম্পিকে 14টা মেডেল জিতে যায়। এরপর আলাদিন নিজের মহলের বাইরে আসে আর তার নিজেদের প্রজাদেরকে বলে, খুব শীঘ্রই পুরো দুনিয়া আমাদের সামনে মাথা নত করবে। আমরা খুব শীঘ্রই নিউক্লিয়ার বোমা তৈরি করে ফেলবো। সেটা আমরা কারোর উপর আক্রমণ করার জন্য নয়, বরং শান্তি বজায় রাখার জন্য তৈরি করব। আর এটা বলার পরেই সে হাসতে শুরু করে। এরপর আলাদিন নিজের নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে যায়, আর সেখানে সে তার আঙ্কেল তামিরের সঙ্গে সাক্ষাৎ করে। এরপর তারা দুজন ভিতরে যায়। তখন আলাদিন দেখতে পায় তার সেই মিসাইল খুবই ছোট তৈরি করা হয়েছে। আর এখন এটা দেখার পর আলাদিন প্রচুর রেগে যায়, আর সে তার সায়েন্টিস্ট নাতালকে ডেকে পাঠানোর জন্য বলে। কিন্তু এটার উত্তরে তার বাকি সায়েন্টিস্টরা তাকে বলে যে, যখন আপনি এর আগের বার এখানে এসেছিলেন তখন আপনি নাতালকে মেরে ফেলেছিলেন। আলাদিনের সে ব্যাপারে কিছুই মনে ছিল না, কিন্তু তারপর যখন সে তার কাটা মস্তিষ্কে জোর লাগায় তখন তার মনে পড়ে যায় যে যখন সে 2 বছর আগে এখানে এসেছিল তখন সে তার সায়েন্টিস্ট নাতালকে সত্যিই মেরে ফেলেছিল। এরপর সিন আবারও বর্তমানে ফিরে আসে, যেখানে তার এক সায়েন্টিস্ট বলে, আপনি হয়তো এই ব্যাপারটা ভুলে গিয়েছিলেন। তখন আলাদিন তার উপর হাসতে হাসতে বলে, আমি এই ব্যাপারটা ভুলে যাইনি। আর তারপর সে তার সেই সায়েন্টিস্টকেও মেরে ফেলে। এরপর আলাদিন আবারও নিজের মহলে ফিরে আসে, যেখানে তার সিকিউরিটির জন্য শুধুমাত্র মহিলাদেরকে রাখা হয়েছিল। আসলে আলাদিন তার সিকিউরিটির জন্য শুধুমাত্র মহিলাদেরকেই এই জন্য রেখেছিল যাতে যখন তার প্রয়োজন হতো তখন সে তাদের সঙ্গে ফুর্তি করতে পারত। এরপর যখন একদিন আলাদিন নিজের গাড়ির মধ্যে থেকে বের হয় তখন হঠাৎ একটা লোক এসে তার উপর গুলি চালায়। কিন্তু তারপর আমরা জানতে পারি যে আসলে সেই লোকটা আলাদিন ছিল না, বরং তার একটা ডুপ্লিকেট ছিল। আসলে আলাদিন সবসময় নিজের সাথে একটা ডুপ্লিকেট রাখত, যাতে যদি কখনো তার উপর আক্রমণ হয় তখন সবসময় তার ডুপ্লিকেট মারা যায়, সে না। আলাদিন এতটাই তার কাটা ছিল যে সে তার ডুপ্লিকেটকে ওঠার জন্য বলে। এরপর যখন সেই লাশটা ওঠে না তখন সে তার আঙ্কেলকে ইশারা করে তাকেও নিজের কথা না শোনার জন্য মেরে ফেলতে বলে। এরপর আলাদিনের সেখানে থেকে চলে যাওয়ার পর তার আঙ্কেল তামির কাউকে ফোন করে আর তাকে বলে আলাদিন এইবারেও বেঁচে গিয়েছে। আর এখন আমাদেরকে তার মতোই আরও একটা ডুপ্লিকেটকে খুঁজে বের করতে হবে, যেখানে আমাদের কথা মতো কাজ করবে। এখন এটা শোনার পর আমরা বুঝতে পারি যে আসলে আলাদিনকে তার আঙ্কেল তামিরই মারতে চায়, যাতে সে ওয়াডিয়ার রাজা হতে পারে। এরপর তারা আলাদিনের ডুপ্লিকেটকে খুঁজতে শুরু করে, আর কিছুদিন পর তারা তাকে খুঁজেও বের করে, যে কিনা হুবহু আলাদিনের মতোই দেখতে ছিল। কিন্তু এই লোকটাও আলাদিনের মতোই তার কাটা ছিল। অন্যদিকে আমরা আলাদিনকে দেখতে পাই, যেখানে একজন হলিউড অ্যাক্টর মেগন ফক্সের সঙ্গে বিছানা কাঁপাচ্ছিল। বিছানা কাঁপানোর পর সে তার সঙ্গে একটা ফটো তুলে, আর তারপর সে সেই ফটোটাকে দেওয়ালে টাঙিয়ে দেয়। সেই দেওয়ালে আমরা আরো বহু মেয়েদের ফটো দেখতে পাই, যাদের সঙ্গে আলাদিন এর আগে বিছানা কাঁপিয়েছিল। এর পরের দিন যখন আলাদিন ভিডিও গেম খেলছিল তখনই সেখানে তার আঙ্কেল তামির আসে, আর তাকে বলে, তোমাকে আমেরিকায় গিয়ে পরমাণু হাতিয়ার বানানোর কারণ দেখাতে হবে। আর যদি তুমি এমনটা না করো তাহলে তারা তাদের আর্মিকে এখানে পাঠিয়ে ওয়াডিয়ার ওপরে কবজা করে ফেলবে। আর এখন এটা শোনার পর আলাদিন ডিসাইড করে যে সে আমেরিকায় যাবে। এরপর আলাদিনকে দেখানো হয় যে কিনা আমেরিকায় যায়, যেখানে লোকেরা তার বিরুদ্ধে আন্দোলন করছিল। আমেরিকার লোকেরা চাইছিল যে ওয়াডিয়াতে ডেমোক্রেসি হোক, আর কোনো পাগল রাজা তাদের উপর অত্যাচার যাতে না করে। এরপর আলাদিন তার সিকিউরিটি হেডের সঙ্গে দেখা করে, যার নাম ক্লেটন ছিল, আর সে আলাদিনকে একদমই পছন্দ করতো না। এরপর যখন রাত্রে আলাদিন নিজের হোটেলে ঘুমাচ্ছিল তখন সেখানে ক্লেটন আসে, আর সে তাকে কিডন্যাপ করে নেয়। এরপর সে তাকে নিজের টর্চার রুমে নিয়ে যায় আর নিজের হাতিয়ারগুলো দেখায়, যেগুলোর দ্বারা সে এখন তার উপর টর্চার করবে। কিন্তু আলাদিন তার সেই হাতিয়ারগুলো নিয়ে মজা করতে শুরু করে, যেটার ফলে ক্লেটন তার উপর রেগে যায় আর তার দাড়ি কেটে ফেলে। এরপর সে তার দাড়িটাকে জ্বালিয়ে দেয়, কিন্তু দাড়িতে লাগানো আগুনের দ্বারা সে নিজেও পুড়ে যায়। এরপর আলাদিন নিজেকে বাঁধন থেকে মুক্ত করে আর সেখানে থেকে পালিয়ে যায়। আলাদিনের দাড়ি কেটে যাওয়ার কারণে কেউ তাকে চিনতেই পারছিল না। এরপর আলাদিন সেখানে যায় যেখানে তাকে ভাষণ দেওয়ার ছিল। তখনই সে সেখানে তার আঙ্কেল তামিরকে তার সেই ডুপ্লিকেটের সঙ্গে সেখানে ভাষণ দিতে যেতে দেখে। আর এখন আলাদিন এটা দেখার পর বুঝতে পারে যে এই সমস্ত প্ল্যান তার আঙ্কেল তামিরের ছিল। এরপর আলাদিন প্রচুর রেগে যায় আর সে ব্যারিকেড ভেঙে ভিতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখন সিকিউরিটি তার উপর আক্রমণ করে দেয় আর সে নিচে পড়ে যায়। তখন সেখানে জয়ী নামের একটা মেয়ে আসে আর সে তাকে স্কুটিতে বসিয়ে সেখানে থেকে নিয়ে যায়। এরপর সে তাকে নিজের দোকানে নিয়ে আসে, যেখানে সে কাজ করত। জয়ী আলাদিনকে কিছু কাপড় দেয় পরার জন্য, আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার দোকানে কাজ করবে? কিন্তু তখন আলাদিন বলে, আমি গরিব লোকেদের সাথে কাজ করি না। এই বলে সে সেখানে থেকে চলে যায়। এরপর আলাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল,
তখন সেখানে সে নাদালকে দেখতে পায়, যাকে কিনা সে কয়েক বছর আগে হত্যা করেছিল। আলাদিন নাদালকে দেখার পর অবাক হয়ে যায় আর সে তার পিছু করতে থাকে। পিছু করতে করতে আলাদিন একটা বাড়ি গিয়ে পৌঁছায়, যেখানে শুধুমাত্র তারাই আসতে পারতো যারা কিনা আলাদিনকে ঘৃণা করত। তখন সেখানে কাজ করতে থাকা একটা লোক আলাদিনকে চিনতে পারে আর সে সবাইকে বলে দেয় যে সে আলাদিন। আসলে সেই বাড়ির মধ্যে যতগুলো লোক ছিল সবাইকে আলাদিন হত্যা করেছিল, কিন্তু তাদের মধ্যে কেউ মারা যায়নি এবং তারা পালিয়ে আমেরিকায় চলে এসেছিল। এরপর তারা সবাই আলাদিনকে ধরে আর তাকে মারার চেষ্টা করে। তারা সবাই আলাদিনকে মেরে ফেলতেই চলেছিল, কিন্তু তখনই সেখানে নাদাল চলে আসে আর সে সবাইকে বলে যে ই আমার কাজিন। আসলে নাদালও আলাদিনকে চিনতে পেরেছিল। এরপর নাদাল আলাদিনকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন আলাদিন তাকে বলে যে তার আঙ্কেল তামির তাকে ধোকা দিয়েছে আর সে এখন ওয়াডিয়ার ওপরে কবজা করতে চাইছে। এরপর আলাদিন নাদালকে বলে, তোমাকে আমার সাহায্য করতে হবে। এখানে নাদাল রাজি তো হয়ে যায়, কিন্তু সেটার পরিবর্তে তোমাকে আমার চাকরিটা ফিরিয়ে দিতে হবে, যেটার জন্য আলাদিন রাজি হয়ে যায়। পরের দিন আলাদিন আর নাদাল সেই হোটেলের কাছে যায় যেখানে আলাদিনের ডুপ্লিকেট থাকতো। তখন সেখানে আলাদিন জয়ীকে দেখতে পায়, যাকে দেখার পর সে লুকাতে শুরু করে। এরপর নাদাল তাকে জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করছো? তখন আলাদিন তাকে বলে, আমি ওই মহিলাকে একদমই পছন্দ করি না। যেটার উত্তরে নাদাল তাকে বলে, তুমি যদি ওই মহিলাকে চেনো তাহলে ওর সাহায্যে আমরা ওই হোটেলে প্রবেশ করতে পারবো। এরপর আলাদিন না চাইতেও জয়ীর শপে কাজ করতে রাজি হয়ে যায়, কিন্তু সেখানে সে ভালোভাবে কাজ করার পরিবর্তে সবকিছু নষ্ট করতে শুরু করে। এরপর একদিন আলাদিনের কাছে নাদালের কল আসে আর সে তাকে বলে যে আমি সমস্ত প্ল্যান বানিয়ে ফেলেছি, আমরা ক্যান্টিনের জিনিসপত্রের বাহানা বানিয়ে হোটেলে যাব আর সেখানে আমরা ডুপ্লিকেট আলাদিনকে হটিয়ে আসল আলাদিনকে এক্সচেঞ্জ করিয়ে দেবো। আলাদিনের সেই প্ল্যানটা পছন্দ হয় আর সেটার সাথে সাথেই সে জয়ীকেও পছন্দ করতে শুরু করে, যেটার ফলে সে এখন শপে ভালোভাবে কাজ করতে শুরু করে আর সে তার শপের পুরো নকশাই চেঞ্জ করে দেয়। এরপর একদিন হঠাৎ তাদের শপে একটা প্রেগনেন্ট মহিলা অসুস্থ হয়ে পড়ে আর তাদের কাছে এতটা সময়ও ছিল না যে তাকে হসপিটালে নিয়ে যাওয়া যায়। এখানে আলাদিন জানতো না যে ডেলিভারি কি করে করতে হয়, কিন্তু তবুও সে সেই মহিলার সাকসেসফুল ডেলিভারি করিয়ে দেয়। এখন এটা দেখার পর জয়ীও আলাদিনের উপর ইমপ্রেস হয়ে যায় আর সে এখন তাকে ভালোবাসতে শুরু করে। এরপর জয়ী আলাদিনকে বলে যে সে তার সঙ্গে পুরোটা জীবন কাটাতে চায়, কিন্তু এরপর আলাদিন তাকে বলে আমি তোকে কিছু বলতে চাই। আর তারপর আলাদিন তার সমস্ত সত্যিটা তাকে জানিয়ে দেয়। সমস্ত সত্যিটা জানার পর জয়ীও এখন তার উপর প্রচুর রেগে যায় আর সে এখন তাকে সেখানে থেকে চলে যেতে বলে। এরপর আলাদিন যখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তখন সে দেখতে পায় ওয়াডিয়াতে লোকেরা তার চলে যাওয়ায় খুবই খুশি ছিল আর তারা এখন তাদের পাগল রাজাকে আর ফিরে পেতে চায় না। এইসব দেখার পর আলাদিন বুঝতে পারে যে তাকে কেউ পছন্দ করে না, তাই সে এখন নিজের জীবন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে একটা ব্রিজের উপর থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিতেই চলেছিল, ঠিক তখনই সেখানে নাদাল চলে আসি আর তাকে বোঝাতে থাকি। এরপর আলাদিন সবকিছু বুঝতে পারে আর সে এখন নিজেকে মারার প্ল্যান ক্যান্সেল করে দেয়। এরপরের দিন আলাদিন খুবই কষ্ট করে সেই হোটেলে গিয়ে পৌঁছায় আর সেখানে সে সেই ডুপ্লিকেটকে ভাগিয়ে তার জায়গা নিয়ে নেয়। এরপর আলাদিন সেই মঞ্চে যায় যেখানে আজ ওয়াডিয়ার নতুন সংবিধান পড়াচ্ছিল। এরপর আলাদিন সেই সংবিধানকে ছিনে দেয়, যেটাতে লেখা ছিল আজকের পর থেকে ওয়াডিয়াতে ডেমোক্রেসি রাজত্ব চলবে। এরপর আলাদিন সবাইকে বলতেই চলেছিল যে আজকের পর থেকে ওয়াডিয়াতে ডেমোক্রেসি নয় বরং ডিক্টেটরশিপ রাজত্ব চলবে। কিন্তু তখনই সেখানে জয়ী চলে আসি আর তাকে দেখার পর আলাদিন নিজের সিদ্ধান্ত পাল্টে ফেলে আর তার পাশে ঘোষণা করে যে আজকের পর থেকে ওয়াডিয়াতে ডিক্টেটরশিপ নয় বরং শুধুমাত্র ডেমোক্রেসি রাজত্ব চলবে। এরপর এটা শোনার পর সবাই খুবই খুশি হয়, কিন্তু ঠিক তখনই তামির তার উপর গুলি চালায়। আলাদিনের সেই গুলিটা লাগতেই চলেছিল, কিন্তু তখন তাদের মাঝখানে তার সেই ডুপ্লিকেটটা এসে পড়ে আর সেই গুলিটা তার গিয়ে লাগে। এরপর আলাদিন তার সঙ্গে করে জয়ীকে ওয়াডিয়াতে নিয়ে যায় আর তার সঙ্গে বিবাহ করে ফেলে। বিবাহের সময় জয়ী আলাদিনকে জানায় যে সে একজন খ্রিস্টান, যেটা শোনার পর আলাদিনের সেটা একদমই পছন্দ হয় না আর সে এখন জয়ীকেও মেরে ফেলার ইশারা করে এবং এটার সাথেই মুভির সমাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভির গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।